নমস্কার বন্ধুরা, জবাব দিশাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আরো একটি নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেটা বিএলআরও অফিসের পক্ষ থেকে জারি হলো। এবং যেখানে তোমরা কমেন্ট করেছিলে অনেকেই তোমাদের নিজস্ব জেলার নাম, তো এক এক করে তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে ভোটের আগে সমস্ত জেলা থেকেই সেই নোটিফিকেশন বেরোতে চলেছে এবং এক এক করে কিন্তু সেই নোটিফিকেশন আউট হচ্ছে। তো আজকে আবারও একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলছি, যেখানে 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। ছেলে হোক কিংবা মেয়ে, তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু ভোটের আগেই দিয়ে দেওয়া হবে। ভোটের আগে সম্পূর্ণ রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে। এবং যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমার মিনিমাম বয়স লাগবে 18 বছর। 18 থেকে 45-এর মধ্যে তোমার বয়স হতে হবে। তো যাদের এই এজের ক্রাইটেরিয়া রয়েছে তারা অবশ্যই দেরি না করে ভিডিওটি দেখো এবং অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশন করো। কারণ এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেখানে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হবে না, অর্থাৎ কোন রকম লিখিত পরীক্ষা নেই। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু এখানে নিযুক্ত হতে পারবে। খুব ভালো সুযোগ তোমাদের প্রত্যেকের জন্য, যেটা এই ভিডিওতে A to Z তোমাদেরকে আলোচনা করে দেখানো হবে। এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লাই প্রসেসটিও ভিডিওর মাধ্যমে A to Z আলোচনা করা হবে। তো চলো দেরি না করে এবার সম্পূর্ণ অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্টেই বলি, এখানে অ্যাপ্লিকেশনটা তোমাকে অফলাইন করতে হবে, মানে অফলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাকে সাবমিট করতে হবে। তো এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। কোনো রকম ভুল ত্রুটি হলে কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি, এটা কিন্তু তোমরা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এবং ফর্মটি তোমাদের হাতে কলমে পূরণ করতে হবে, কোনো রকম কাটাকাটি করলে হবে না। তো কিভাবে ফর্মটি পূরণ করবে দেখে নাও। দেখো, এখানে তোমাকে রিসেন্ট কালের পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। তারপর এখানে কিছু জেনারেল ইনফরমেশন, যেমন ধরো তোমার নাম, অ্যাপ্লিকেন্টের নাম দিতে বলা হয়েছে, মানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যে নাম বা বয়স রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে দিতে হবে তোমার সম্পূর্ণ অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স, মানে তোমাদের ফার্স্ট অফ অল ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড, এক এক করে সম্পূর্ণ অ্যাড্রেস তোমাকে এখানে বসাতে হবে। A to Z অ্যাড্রেস এখানে থাকবে। তারপরে তোমাদের সিটি বা টাউন, পিনকোড এবং স্টেট। এবার দেখো, তোমাদের এখানে সম্পূর্ণ যেভাবে অ্যাড্রেসের কথা বলা রয়েছে সেই মতো কিন্তু কোরেসপন্ডেন্স অ্যাড্রেসের জায়গায় কোরেসপন্ডেন্স অ্যাড্রেসের সম্পূর্ণ বক্সটি তোমাকে পূরণ করতে হবে। এরপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো তোমাদের এখানে ভিলেজ, পিনকোড, স্টেট যেভাবে রয়েছে সেভাবেই তোমাকে দিতে হবে। কারোর হয় সেম, কারোর হয় ডিফারেন্ট। এবার তোমাকে অ্যাপ্লিকেশন করতে ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও চাওয়া হয়েছে। এবার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেরই ডিফারেন্ট থাকে, আবার অনেকের সেম থাকে। কারণ পরবর্তীকালে সিলেকশন প্রসেসে ফার্দার সমস্ত রকম ইনফরমেশন গুলো তোমাদের কিন্তু মেল বা মেসেজেই জানানো হবে। কারণ এখানে আলাদা করে আবার মেল আইডিও দিতে বলা হয়েছে। তো অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে আপডেট গুলো তোমরা পেয়ে যেতে পারো। ফাদার্স অথবা হাজবেন্ডের নাম, তো এখানে তোমাদের বাবার নাম অথবা হাজবেন্ডের নাম, কারণ ম্যারিড আনম্যারিড প্রত্যেকে আবেদন করতে পারবে। তো কেউ চাইলে তার বাবার নাম, কেউ চাইলে তার হাজবেন্ডের নামও দিতে পারে। ম্যারিড, আনম্যারিড এবং মেল ফিমেল নির্বিশেষে প্রত্যেকেই আবেদন করতে পারছে। এরপরে রয়েছে জেন্ডারটা মেল ফিমেল বোথ বলে দিয়েছি। ডেট অফ বার্থ তোমাকে অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যেই ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা এখানে তোমাকে বসাতে হবে। এবং 1/1/2026 অনুযায়ী কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেই এজটাও তোমাকে এখানে দিতে হবে। মানে 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমার বয়সটি কত হচ্ছে সেটাও তোমাকে বসাতে হবে। এরপরে দেখো, তোমাদের ন্যাশনালিটি দিতে হবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। এবং কাস্ট তুমি জেনারেল, SC ST OBC-র মধ্যে যে কোনো ক্যাটাগরি হতে পারো। যে কোনো একটি ক্যাটাগরি তুমি যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে বসিয়ে দেবে। এবং রিলিজিয়ন যে কোনো হতে পারে। এবং কাস্ট সার্টিফিকেট অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। OBC নিয়ে বুঝতেই পারছো কত রকম ঝামেলা হচ্ছে।
এরপর তোমাকে এখানে এপিক নাম্বার বসাতে বলা হয়েছে, মানে ভোটার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দিবে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস এ ফার্স্ট অফ অল থাকবে তোমার মাধ্যমিকের ইনফরমেশন, কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, মার্কস, পার্সেন্টেজ, সবটা তোমাকে দিতে হবে। তারপর তোমাকে উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম ইনফরমেশন এক এক করে এখানে পরপর বসিয়ে দিতে হবে। এবার তারপর তোমাকে গ্র্যাজুয়েশনের সমস্ত ইনফরমেশন পরপর তোমাকে বসিয়ে দিতে হবে। এবার কারোর যদি পোস্ট গ্রাজুয়েশন থাকে তাহলে সে দেবে। এবার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নাই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে তাকে বসাতে হবে, সেখানে সব ডিটেলস দিতে হবে। যদি না থাকে এই বক্সগুলো ফাঁকা রাখবে। এবার কম্পিউটার নলেজ, তো এখানে কম্পিউটার যদি তোমার জানা থাকে তাহলে কোন বোর্ড বা ইউনিভার্সিটি, সাবজেক্ট কি, আর পাসিং রেজাল্ট কি, সেই সবটা তোমাকে ইনফরমেশন দিতে হবে। এবার দেখো তোমাকে এখানে একটা সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এবার তোমার সম্পূর্ণ সিগনেচার, ফুল সিগনেচার থাকবে, ডেটের জায়গায় ডেট এবং প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে পূরণ করতে হবে। আর দেখো তোমাকে একটা বিষয় বলে রাখি তোমাদেরকে, যে এখানে যেই দিন অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেই ডেটটা থাকবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটি কোনো রকম ইনকারেক্ট বা ফলস ইনফরমেশন দেবে না, তাহলে পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু বাতিল করে দেওয়া হবে। আর এখানে তোমাকে কিছু ডকুমেন্টস যেগুলো তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তো সেই ডকুমেন্টস গুলো কি কি? 1 নাম্বার, এজ প্রুফ তোমাকে দিতে হবে। এজ প্রুফ হিসাবে তুমি চাইলে মাধ্যমিকের অ্যাডমিটটা দিতে পারো। তারপর তোমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডির মধ্যে, ভোটার আইডি তোমাকে দিতে হবে কারণ ভোটার আইডির নাম্বার ওখানে চাওয়া হয়েছে। তারপরে তোমাকে কিন্তু সমস্ত রকম অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে ধরো একদম মাধ্যমিকের অ্যাডমিট থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এইভাবে তোমাকে সম্পূর্ণ অ্যাড্রেস, মানে সম্পূর্ণ এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দিতে হবে। গ্র্যাজুয়েশনের অল সেমিস্টার ওয়াইজ মার্কশিট তোমাকে দিতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। তো এইভাবে কিন্তু সম্পূর্ণ ডিটেলস গুলো, সম্পূর্ণ তোমাদের কিন্তু যেই ইনফরমেশন গুলো বা ডকুমেন্টস গুলো, সেগুলো কিন্তু সবটাই সেলফ অ্যাটাস্টেড করতে হবে। প্রত্যেকটি ডকুমেন্টস এর নিচে তোমার নিজস্ব হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার থাকবে, দিয়ে একটি মুখবন্ধ খামে ভরে এটাকে তোমাকে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এবার এর মাঝে বলি, তোমরা ঝটপট তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। কারণ কি, এক এক করে সবাই তোমরা যারা যারা ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করেছো, আমরা কিন্তু সেই সমস্ত ডিস্ট্রিক্ট গুলো অবশ্যই ইনফরমেশন গুলো এক এক করে জানার চেষ্টা করছি। যারা এর আগে বিএল আরও অফিসের ভিডিও গুলোতে কমেন্ট করেছিল জেলার নাম, আমরা কিন্তু সমস্ত জেলা থেকে ইনফরমেশন গুলো নেওয়ার চেষ্টা করছি যে কোন বিএল আরও, মানে বিএল আরও অফিসে ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরাও ঝটপট কমেন্ট করে জানাও আমাদেরকে কাদের কাদের জেলার ইনফরমেশন তোমরা এখনো পাওনি। তো সেই সমস্ত ডিস্ট্রিক্ট গুলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, তাহলে পরবর্তীতে সেই সমস্ত জেলার আপডেট গুলোই থাকবে। তো চলো দেখে নেওয়া যাক বাকি ইনফরমেশন এখানে কি রয়েছে। তো দেখো এখানে তোমাদের কিন্তু কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা দিয়ে দেওয়া হবে না ভাইবার জন্য, কারণ এখানে সম্পূর্ণ কিন্তু ভাইবার মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রকমের রিটেন টেস্ট তোমাকে দিতে হচ্ছে না, লিখিত পরীক্ষার কোনো ঝুটঝামেলা নেই, ভাইবার মাধ্যমে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ নিজ খরচে তোমাকে ভাইবা দিতে যেতে হবে। এবং ডেট, ভেন্যু পরবর্তীতে জানানো হবে। অ্যাপ্লিকেশন প্রসেসটা শেষ হবে, তারপরে ডেট ডিক্লেয়ার হবে। এবং অ্যাপ্লিকেশন তোমাদের 14 তারিখ পর্যন্ত চলবে। 14ই ফেব্রুয়ারি অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। এবং এখানে যে ঠিকানা রয়েছে সেই অ্যাপ্লিকেশন তোমাকে কিন্তু সেই ঠিকানায় পাঠাতে হবে। বিকেল 5টার মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন কিন্তু পাঠাতে হবে। তোমাদের হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে তোমাকে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। এবং এখানে যে ভাইবাটা রয়েছে সেই ভাইবাটা কিন্তু 10 নম্বরে ভাইবা রয়েছে, এবং এই ভাইবাটার উপরে ডিপেন্ড করে তোমাদেরকে সম্পূর্ণ নিয়োগ করা হবে। তো এখানে কিন্তু তোমাদের প্রোটেকশন অফিসার পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে 18 থেকে 45 বছর পর্যন্ত তোমাদের বয়স রাখা হয়েছে। ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। এবং এখানে তোমাদের যে বেতনটা রাখা হয়েছে সেই বেতনটা কিন্তু তোমাদের রয়েছে 27,804 টাকা বেতন। তো খুব ভালো মানের কিন্তু একটা বেতনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এর জন্য তোমাকে যে পোস্টটা, যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স অথবা চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়ার্ক বা সোশিওলজির উপরে তোমার লাগবে। তো নিয়োগটি কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নদিয়ার পক্ষ থেকে করা হচ্ছে। সম্পূর্ণ নতুন একটি নোটিফিকেশন, যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের ফিস দিতে হচ্ছে না। তো বন্ধুরা, যারা এখনো তোমাদের নিজস্ব জেলার
ইনফরমেশন গুলো পাওনি, সেটা BLRO অফিস হোক বা DM অফিস হোক বা BDO অফিস হোক, যারা এখন ইনফরমেশন পাওনি তারা ঝটপট কমেন্ট করে জানাও, কারণ ভোটের আগে প্রচুর প্রচুর নিয়োগ হতে চলেছে এবং সেই ইনফরমেশন গুলো তোমাদের যদি পেতে হয় অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট গুলো তোমরা পেয়ে যেতে পারো। আজকের মতো এখানে শেষ করি, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।